আচ্ছা, আজকে ফাইল ফোল্ডার ওপেন করে ফেলান। হ্যাঁ, একটা নতুন ফোল্ডার নেন, যে ফোল্ডারে কাজ করবেন। HTML ফাইলটা নেন, আর CSS ফাইলটা যেন CSS ফোল্ডারে হয়। হ্যাঁ, খেয়াল রাখবেন CSS ফাইল যাতে CSS ফোল্ডারে হয়। অনেকে ডিরেক্ট নিয়ে নেন, ডিরেক্ট নেওয়ার অভ্যাসটা আপাতত বাদ দেন। আজকে হচ্ছে গ্রিড শিখাবো, গ্রিড নিয়ে কিছু কাজ করব। হ্যাঁ, গ্রিড ফ্লেক্সের থেকে ভালো কন্ট্রোল দেয় আপনার যে। হ্যাঁ, গ্রিড নিয়ে যে কাজ করতে হবে এরকম কোনো কথা না, ফ্লেক্স দিয়েও কাজ করতে পারেন, আবার ফ্লেক্স দিয়ে কাজ করতে হবে এরকম কথা না, গ্রিড দিয়েও কাজ করা যেতে পারে। সেম কাজ, লেআউট তৈরি করা। হ্যাঁ, যে কোন ডিপ বায়ে থাকবে, কোন ডিপটা বায়ের ধারে থাকবে, কোন ডিপের সাইজ কীরকম হবে। হ্যাঁ, এগুলা লেআউট তৈরি করে হচ্ছে কি আপনার গ্রিডের কাজ। তো গ্রিডের কাজ করার জন্য প্রথমে আমি একটা ডিভ নিচ্ছি। আমার টার্গেটটা কি যদি একটু দেখাই, আমি এরকম একটা বক্স নিব, ওয়েবসাইট। আচ্ছা, এরকম একটা সেকশন নিব, মনে করেন ওয়েবসাইটের ভিতরে এরকম একটা সেকশন নিব, সেটা আমি সমান 2 ভাগে বা 3 ভাগে ভাগ করে দেবো। ঠিক আছে, সমান 3 ভাগে ভাগ করে দেবো। জাস্ট এটা টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে এইভাবে 3 ভাগে ভাগ করা। 3 ভাগে কেন, আরও অনেক ভাগে ভাগ করা টার্গেট থাকতে পারে, যেমন হচ্ছে কি 1 ভাগ বড়, 1 ভাগ ছোট, এরকম থাকতে পারে না? বায়ের ভাগটা বড় ছোট, ডানের ভাগটা বড়, এরকম পার্টও থাকতে পারে, তাই না? আবার ডানের পার্টটা ছোট, বায়ের পার্টটা বড়, এরকম পার্টও থাকতে পারে। আবার 4 ভাগও থাকতে পারে, 6 ভাগও থাকতে পারে। যাক, আমি গ্রেডটা শিখে তারপর ভাগ করা শিখব। তো প্রথমে একটা ডিভ নিই, ডিভের নাম নিলাম মনে করেন কন্টেইনার। এই কমার জায়গায় কি বলি, ডট হয়নি, ডট। কন্টেইনার, কন্টেইনার লিখে কি দিলাম, এন্টার দিলাম। তাহলে হচ্ছে কি আমার একটা ক্লাস চলে আসলো, ক্লাসের নামও চলে আসলো কন্টেইনার। টার্গেট কি বলেছিলাম, 3টা ডিভ পাশাপাশি রাখবো। তাহলে 3টা ডিভ তো নেই, তাই না? ডিভ 1টা, 2টা, 3টা। ডিভের মধ্যে অনেক কিছু থাকতে পারে, সেগুলো পরে আসি। হ্যাঁ, আপাতত আমি কন্টেইনারটাকে CSS এর নিয়ে আসি। এখানে বলি ডট কন্টেইনার। কন্টেইনার নিয়ে কন্টেইনার একটা উইথ নিতে চাচ্ছি। উইথটা কত নিতে চাচ্ছি, 100% নেই। একটা হাইট নিতে চাচ্ছি, হাইট নিয়ে রাখতে চাচ্ছি, সমস্যা নেই। হাইট দিতে চাচ্ছি হচ্ছে আপনার কত, 600 দিয়ে দিলাম। চলো, এখন যেটা করতে চাচ্ছি যে ডিভের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড দিলে যাতে ডিভটা দেখা যায়, ব্যাকগ্রাউন্ড কি দিতে পারি, ইয়ালা দিই। এইবার হচ্ছে গিয়ে আমি এটা একটু রান করে দিই, গোলায় বেচাই। এই যে আসছে ডিভটা, তাই না? অনেক বড় হয়ে গেছে, এত সমস্যা নেই। দেখেন, কন্টেইনারের ভেতরে যত ডিভ আছে, প্রত্যেকটা ডিভের আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কই, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, হট পিঙ্ক দিয়ে দেবো।
এখন দেখেন এই ডিভটা দেখা যাচ্ছে না, কারণ কি এই ডিভগুলোর ভেতরে কোনো কন্টেন্টও নাই, মানে কোনো কিছু লেখাও নাই, এই ডিভের কোনো সাইজও দেয় নেই। কিন্তু যখন আমি প্যারেন্টে বলবো, সে মানে ডিজির লোক, তাই না, ডিজি লেখে ইন্টার দিবেন, তাহলে কি আসবে ডিসপ্লে রিড। তখন দেখেন চাইলে হ্যাঁ জায়গা করে নেই কেন, ও সেভ করি নাই, সেভ দিয়েছিলাম কাজে, মানে হয়তো ঠিক মতো টিপ করে নেই, তখন দেখেন চাইল্ড কি প্যারেন্টের পুরো জায়গা দখল করে নিয়েছে। জাস্ট কি করেছি, প্যারেন্টে ডিসপ্লে গ্রিড করে দিয়েছি। দরকার হয় প্যারেন্টে আমি বলি প্যাডিং 20 পিক্সেল, ওই যে 4-5 দিয়ে 20 পিক্সেল জায়গা চলে আসে, তাই না। এমনকি বলি গ্যাপ 20 পিক্সেল, এই যে এখানে গ্যাপ আসছে না, 3টা ডিভ আমার। হ্যাঁ অবশ্যই, কেন হবে না, এটা বাই ডিফল্ট লো ওয়াইজ আছে, তাই না। বলি হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস, রিপিট করো কয়বার, 3বার 1 সেকশন করে, অথবা 3বার 1 FR লিখে দিতে পারে। কলাম ওয়াইজ হয়ে গেছে না। তিনবার এক ফ্র্যাকশন, অ্যাকচুয়ালি কোডটা ধর দরকার ছিল 1/1 1/1 1/1, কয় ভাগ, 3 ভাগ, তাই না। কিন্তু রিপিট করছি, ওই রিপিট ফাংশনের মাধ্যমে 3বার 1 FR এটা দিয়েছি। এভাবে দিতে পারেন, মনে করেন মাঝখানে একটা 2 FR দিয়ে দেন, দেখেন মাঝখানে একটা বড়, দুই পাশে একটা ছোট।
জি আসে এই আপনার আফটারনুনে না স্যার মর্নিংয়ে ইউনিভার্সিটি ক্লাস থাকে দেখে স্যার আফটারনুনে এসেছে। কালকে আসেন নাই কেন? স্যার কালকে হাইড্রোলিটার বই দিয়েছিলাম স্যার। আসলে তো আধা ঘন্টা লাগবে পরে গেছে সারাদিন লেগেছে। আচ্ছা এটা পোয়া ঝামেলা দাঁড়ান গ্রিডের কাজ দেখাই একটা ডিম এখানে বাড়িয়ে দিলাম 4টা হয়ে গেছে জায়গা নাই নিচে নেমে গেছে তাই না তো এইখানে বললাম রিপিট করো 4 বার 1 FR করে আসছে 4টা ডিপ পাশাপাশি স্যার 1 FR মানে 1 FR মানে 1 ফ্র্যাকশন ভাগ এফআর মানে কি ফ্র্যাকশন বুঝতে পারছেন না না এটা কেমনি ইউজ করলাম এই যে ভাগ করতেছে ভাগ করে 4টাকে 1 ফ্র্যাকশন বুঝিনি 4টা আসছে হ্যাঁ হ্যাঁ এটা 4 ভাগ করছি তাই হয়েছে তো এক ফ্র্যাকশন মানে এক ভাগ করতেছে না কয় ভাগ হয়েছে বলেন তো এইটাই হুট করে একটা যদি 2 ফ্র্যাকশন দিয়ে দেন তাহলে কি হবে বড় হয়ে যাবে 3 ফ্র্যাকশন 4টাকে 2 ভাগে করতে হবে 4টাকে হ্যাঁ 2 FR দিলে 2 ভাগ হবে তখন এটা রিপিট না করে ইয়া দেন 1 FR করে 4 বার আগে দিয়ে দেন হ্যাঁ 4 ভাগ হয়েছে এখানে কোন একটা মনে করেন 3 নাম্বারটা বড় করবেন 3 নাম্বারটা 2 FR লেখেন বড় হয়ে গেছে আবার মনে করেন 1 নাম্বারটা বড় করবেন 1 নাম্বারটা 2 FR লেখেন বড় হয়ে গেছে নাম্বারটা আর বেশি বড় করবেন 3 FR মানে 3 ভাগ এটা 3 ভাগ এটা 1 ভাগ এটা 1 ভাগ এটা তাহলে টোটাল 6 ভাগ 6 ভাগের 3 ভাগইও বাকি 3 ভাগ এটা হচ্ছে এফআর তো আমি হচ্ছে 4টাই আনতে চাচ্ছি 4 বার 1 FR কাজ করি ব্যাকগ্রাউন্ড ইয়ে হলো তুলে দিই এই দেবের ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে একটা বর্ডার দিয়ে দিই সুন্দর দেখাবে বলেন
দুইটা পাশাপাশি করবেন। যখন সিএসএস ফাইল অবস্থায় ছিলাম তখন হচ্ছে যে উপরে দেখেন স্প্লিট এডিটর একটা অপশন আছে, অথবা এটা যে কন্ট্রোল দেখেন শর্টকাটও দেওয়া আছে, ক্লিক করলে পাশে চলে আসবে। এক পাশে ইন্ডেক্সটা রাখলাম আর সিএসএস এভাবে রাখার যায়। এবার একটা ইমেজ নেই, আসবে সেভ দিলাম, আসে না। সাইডে অবশেষে আসছে। স্যার ব্রাউজার না মনে হচ্ছে চলে বেশি বড় হয়ে গেছে। সেটা 300 নেই। স্যার ডাইমেনশন চেঞ্জ করতে ছবিও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কেন ডাইমেনশন চেঞ্জ করতে ছবিও চেঞ্জ হচ্ছে? এটা হচ্ছে কি রিলোড হচ্ছে। আচ্ছা একটা কাজ করি, এই যে ডিপগুলোর মধ্যে এটার মধ্যে প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, 20%, চারপাশে যে প্যাডিং পাচ্ছে, ডিভের মধ্যে ইমেজটা সিলেক্ট করা লাগে না। ডিভের মধ্যে কে ইমেজ, ইমেজের বর্ডার রেডিয়াস কি দেওয়া যায়, 50% দিয়ে দিই। গোল হয়ে গেছে। একটা বর্ডার দিয়ে দিই, 2 পিক্সেল সলিড, এটা দিলাম। চারপাশে একটা বর্ডার পাইছে। একটা প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল। হ্যাঁ, ইমেজ এটা ইউআরএল ইউজ করেছে আর কি, ডাউনলোড না করে অনলাইনে দিয়ে দিয়েছি। তাও মুখস্থ ছিল না, এআই এর হেল্প দিয়ে দিয়েছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তুললেই হবে। একই জিনিস চারবার একই জিনিস চারবার আসছে, খারাপ কি? ডিজাইন করতে চেয়েছিলাম। পি এর জায়গা, হ্যাঁ, H1 দিই। স্যার লিঙ্কটা করতে গেছি। লিঙ্কটা জি স্যার। আপাতত মনে করেন টাইপ করে দিছি, আসলে এআই এর হেল্প নিয়ে দিছি। মুখস্থ থাকলে ভালো, ইউজ করতে পারে, না থাকলে অনলাইন দিয়ে নিয়ে এসে দিতে পারে। এটা কি এপিআই টাইপের? কোনটা? লিঙ্কটা হ্যাঁ, API টাইপের বলতে পারে। কত হবে? ফটোস কি মজা টাইপ করা লাগে না, দেখছি।
হচ্ছে না। আমি এভাবে সিলেক্ট না করে যে কন্টেন্ট সেটাকে আইডি নিয়ে যেতে পারি না কোনটা ক্লাসকে আইডিতে সিএসএস বেশি ইউজ হয় আইডি ইউজ করবে। হ্যাঁ আমার ছবি পাল্টে যাচ্ছে দেখছেন। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা এইটা বোঝার চেষ্টা করেন, এইখানে আমি আবার ডিসপ্লে গ্রেড ইউজ করতে যাচ্ছি। হ্যাঁ তাহলে এই ডিপগুলোর মধ্যে কি দিব ডিজি, এই সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে তাই না। এরকম বক্স দেখেন প্লেস আইটেমস এর নাম কি সেন্টার, সব সেন্টারে চলে গেছে তাই না। আপনি কি সুন্দর করেছেন পাশে গিয়ে আমি বলে দিই কিছু লোড ইয়া জাস্ট কি লিখছি ডিসপ্লে গ্রিড প্লেস আইটেম সেন্টার, আর প্যারাগ্রাফটা হচ্ছে টেক্সট চ্যালেঞ্জ সেন্টার দিয়ে দিই। হ্যাঁ এটার ভিতরে কি প্যারাগ্রাফ, এটার ভিতরে বলে দিই কি টিএসি মানে টেক্সট চ্যালেঞ্জ সেন্টার। তাহলে এই ডিজাইনটা কি করেন আপনারা, একটু বর্ডার টর্ডার দিব, কর্নারে একটু বর্ডার দিই তাই না, মানে বর্ডার রেডিয়াস দিয়ে দিই। তিন জায়গায় তিনটা মানে চার জায়গায় চারটা ছবি আসবে সেম জিনিস, ওই ডিপগুলো রিপিট করা, এইগুলো রিপিট করা। হ্যাঁ বর্ডার রেডিয়াস একটু দিয়ে দিই, 6 পিক্সেল দিয়ে দিই, আর ব্যাক বক্স শ্যাডো দিয়ে দিই একটা। হালকা শ্যাডো পড়ছে, হ্যাঁ হালকা শ্যাডো পড়ছে তাই না। হাই হাই দেখেন জায়গায় হয় নাই, ঘটনা কি ওয়েট দিয়ে দিব 100% দিয়ে দিই। এইবার হচ্ছে দেখছেন, তাহলে কি তুলেন, কন্টিনেন্টটা তো তোলা লাগবে না তাই না। এই তিনটা রাখি, আর এখানে একটা ডিপ রাখলেই তো হচ্ছে, একটা ডিপ বারবার রিপিট হচ্ছে। মিনিমাম ম্যাক্সিমাম এটা দিয়ে 200 পিক্সেল বাই 1 এফআর এগুলো একটু দিয়ে দিই। না আর এই ইনসার্টে ঠিক পড়ে যাচ্ছে আপনাদের মতো। মিনিমাম 200 মানে লাইনে চলে আসে তাই না। এটা যদি আমি ইয়া চেঞ্জ করি ইন্সপেকশনে গিয়ে আমি যদি এটাকে কি বলে ইয়া চেঞ্জ করি তখন কি স্যার মিনিমাম যেটা সেটা 200 পিক্সেল হবে, ম্যাক্সিমাম কি সেটা 250 পিক্সেল স্ক্রিন সাইজ ম্যাক্সিমাম 650 পিক্সেল, মিনিমাম 200 পিক্সেল। ছোট করে এটা হচ্ছে মিন ম্যাক্স। রিপিট
ফিটের মধ্যে বলা যায় না। রিপিট করো, চার ভাগ হচ্ছে, তাই না? এই করা যায়, চার ছাড়া আর কি দেওয়া যায়? আড়াইশো পিক্সেল প্লেস আইটেমস কোথায় ইউজ করছে? প্লেস আইটেমস সেন্টার থেকে এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার থেকে এবার হচ্ছে আপনি যেটা চাইছেন ওটা করতে পারছেন। ওটা কি করা লাগছে আমার? ওই রো কিন্তু চারটেই দখল করে দিচ্ছে, এখানে একটা কমাবো একটা বাড়াবো ওইটা না, আমি এখানে লিমিট দিয়ে দিচ্ছি ওইটা একটা। সর্বনিম্ন কত? 200, সর্বোচ্চ 250 পিক্সেলের এটা করছি। মিনিমাম হচ্ছে 200 পিক্সেল হবে এটার উইথ, ম্যাক্সিমাম কত? 250 পিক্সেল ডিভাইস ওয়াইজ, হ্যাঁ। আর 350 দিয়ে দিই, তাও চলে। 350 দিব। আর যে জিনিসটাকে ছোট করি, ছোট হচ্ছে কিন্তু আহারে এই যে বাইরে যাচ্ছে, যাকে এটা মিডিয়া করে ইউজ করে আমি রেসপন্সিভ করতে পারবো, সমস্যা নেই। তো 250 দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ জিনিসগুলো আমি মাঝখানে নিয়ে আসছি। আর হচ্ছে গিয়ে কীভাবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে কি ডানে বা অ্যাডজাস্ট করে জিনিসটাকে মাঝখানে নিয়ে আসছি। হ্যাঁ, লম্বা ছিল। আমি কি অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দেবো দেখি? প্লেস আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার মোটামুটি কাছাকাছি কাজ করতেছে, তাই না? হ্যাঁ, লেখা আউটপুট একই রকম আসতেছে। উপরে নিচে একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। অ্যালাইন আইটেম সেই মুহূর্তে ওয়াই অক্ষ বরাবর গেছে। দেখেন মিনম্যাক্সের ব্যবহারটা করে। এই ডিবের মধ্যে একটা গ্যাপ দিয়ে দিই, হ্যাঁ, গ্যাপটা তো 10 পিক্সেল দিয়ে দিই। নিজেদের মধ্যে যে চাইল্ড ডিবে তো গ্রেড ইউজ করছি, তাই না? গ্যাপ দিয়ে দিলাম, যে এখানে গ্যাপ করে গেলাম। বাটনটা ডিজাইন করা দরকার না? করেছেন? বাহ। কন্টেনারের ভেতরে ডিভ, তার ভেতরে কি আছে? বাটন। ডাইরেক্ট বাটন দিয়ে দিচ্ছেন? মানে আমার বাটন হয়ে গেছে, দেখছেন? বাটনে হোভার না দিলে চলে? কন্টেনারের ভিতরে ডিপ, তার ভিতরে বাটন, হোভার দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? হ্যাঁ।
স্যার পরে একটু নেব একটু ডিপগুলোতে গ্যাপ দিচ্ছি, হ্যাঁ গ্যাপটা দিয়ে দিন। গ্রিন টেমপ্লেটটা যে লিখছিলেন স্যার গ্রিন টেমপ্লেট আচ্ছা, এটা একটা পার্ট করছে, আরেকটা পার্ট করি। হ্যাঁ, একটা কাজ করি, এটার হাইটটা কত দিয়েছিলাম কন্টেনারে? 600 না দিয়ে আমি হচ্ছে 100 বিএচ দিয়ে দিই। বিএচ মানে কি? ভিউ পোর্ট হাইট। তার মানে আমার স্ক্রিনের হাইটের সমান নিয়ে নিচ্ছে পিছনের যে কন্টেনারটা। হ্যাঁ, কারণ এরপরে আমি আরেকটা কন্টেনার বা আরেকটা পার্ট নিব, সেটাও আরেকটা স্ক্রিন নিয়ে থাকুক, এটা আমি চাচ্ছি। হ্যাঁ, সেই জন্য সেকেন্ড যে পার্ট, ওটার নাম কি নিচ্ছে? ওটার নাম আপাতত নিচ্ছি মেইন। মেইনের তো কোনো ইয়া করি নাই, সিএসএস করি নাই, আসেন সিএসএস করবো, সমস্যা নেই। মেইনের ভিতরে আপাতত মনে করো 6-7টা দিব নেই, 6টা দিব নেই, 2, 3, 4, 5, 6। আরিফ সাইন করছিলেন? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে কি আমি মেইনটাকে এখানে সিএসএস এ ফার্স্টে কল করি। হ্যাঁ, ডট মেইন লিখলাম, বললাম হচ্ছে উইথ 100%, হাইট হচ্ছে 100 ভিএচ, এরকম কিছু লিখলাম। তাহলে দেখেন এই যে নিচে একটা স্ক্রিন জায়গা দখল করছে। দরকার হয় এটা কতখানি জায়গা দখল করছে এটা দেখার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড কে দিলাম? বললাম হ্যাশ CCC। আসছে একটা ব্যাকগ্রাউন্ড, এই যে বোঝা যাচ্ছে, তাই না? এখন আলাদা করে বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার কন্টেনার ডিভ, নিচেরটা হচ্ছে আমার কি? মেইন ডিভ, তাই না? ভিএইচ মানে ভিউপোর্ট হাইট, স্ক্রিনের সমান হাইট। ঝামেলা লাগছে এই সিম্পল কাজে? সিম্পল কাজ না স্যার, টিভির মধ্যে প্যাচ লেগেছিল, বাম পাশে বাম পাশে আসতেছিল মেইনটা না, মেইনে কোনো কাজ করি নাই তো, মেইনে কোনো কাজ করি নাই। কারণ আমার এই ডিপগুলোর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। এখন ইমেজটা আমি কিভাবে দিই? স্যার উপর আমি দিয়ে যদি হ্যাঁ। মেইনের মধ্যে কিছু লিখি তাহলে ওই বরাবর বাম পাশে চলে আসতেছে। মেইনের ভিতরে কিছু লিখেন, মেইনের ভিতরে 6টা ডিপ নিচ্ছেন না, জি স্যার। আপাতত নেন, তার ভিতরে ইমেজ নেন। ইমেজগুলো হচ্ছে কি আপনার 300 না, আরেক মিনিট, 300 টাকা দিলাম। প্রথমটা আসছে আর কোনোটা আসছে না, এটা কোনো কথা? ও একটা 300 দিচ্ছে, ওইটা আসছে। যেগুলো 300 দেয় নি ওগুলো একটাও আসে নাই। আল্লাহ, এটা কি 100% দেওয়া যায়? হবে না। ন্যাচারাল তার মানে সাইজ দেওয়াই লাগে। 300/300 দিয়ে দেখি তো। বাহ, আসছে দেখি। 300/600 দিয়ে দেখি তো। আরে তাও আসছে।
ঠিক আছে 20,000 আমি 1,000 নিয়ে নিই, হ্যাঁ 1,000 নিয়ে নিই। আসছে না একটা সুন্দর ম্যাচ, ভেঙে বেড়ে চলে যাচ্ছে। না পরে মানুষ করে দেবো, সমস্যা নেই, সব করে তো 1,000 করে দিই, হ্যাঁ ওকে অনেকগুলো ইমেজ আসছে, 1,000 করে দিই। আপনার ওই যে নিচে একটা গ্যাপ আসতেছে না, ওইটার পরে আমারটা স্যার এই যে লেগে যাচ্ছে, একটা যে লেগে যাচ্ছে। আমি উপরের হাইটটা চেঞ্জ করছি, এটা কি করছেন? কন্টেনারের হাইটটা 100 বিএস দিছি। জি স্যার, কিন্তু আমার তো 8টা তো ও আপনার জায়গায় বাইর হয়ে যাচ্ছে, তাহলে হাইটটা না দিয়ে আপনি মিনিমাম হাইট দেন। মিনিমাম হাইট। হ্যাঁ আপনার হাইট বড় হয়ে যাচ্ছে, মানে ভেতরে হাইটটাকে ওভার করে বাইরে চলে যাচ্ছে, বেশি নিচ্ছেন। তো মিনিমাম হাইট দেন, তাহলে অথবা হাইট দিয়ে দেন ম্যাক্স ম্যাক্স কন্টেন্ট কন্টেন্টের যতখানি হাইট হবে ততখানি নেবেন। মেনের ভিতরে বলে ডিসপ্লে কি গ্রিড, গ্রিড টেমপ্লেট করলাম আপাতত বাদ। মেইনের ভিতরে ডিভ নেই, ডিভের মধ্যে ইমেজ নেই। সেই ডিভের মধ্যে কাকে নেব? ইমেজ আইএমডি নিয়ে কি করতে পারি? উইথ 100% দিয়ে দিই নাকি? আরে বাহ, সব কিছুই দিচ্ছে, বর্ডার রেডিয়াসটা না দিই, হ্যাঁ ওদের কন্টেনার দিয়ে সব 1000 দিয়ে প্যারিং দিই, সব 1000 দিচ্ছে, হ্যাঁ গ্যাপ দিই, এটা হবে। এই তো হয়ে গেছে, খালি শেষেরটা হয় নাই, তাই না? পিকচার লিঙ্কটা এই যে টাইপ করে নিচ্ছি, হ্যাঁ 1000 বাই 4 এই 8টা হয়ে গেছে। স্যার একবার ওভারফিট তিনটা হবে, আর মিনিমাম ম্যাক্সিমাম 200 থেকে 250 এরকম যে নিচ্ছি, হ্যাঁ যদি ন্যাচারাল দেওয়া যায়।
জবাবটা কিন্তু লিখতেই হবে। একটু ইয়া করে নিলাম যাতে 6 ধরনের ইমেজ আসে। হ্যাঁ, কি করে নেবো? লিঙ্কটা চেঞ্জ করে নিলাম, আর কিছু না। 1000 × 1000 র্যান্ডম ইকুয়াল টু একটা দিচ্ছি 1 2 3 4 5 6 এরকম কিছু মান দিয়ে দিচ্ছি। হ্যাঁ, র্যান্ডম ইমেজ আসে। তাহলে উপরের ডিপগুলো র্যান্ডম করে দিলাম, 4 ধরনের ইমেজ আসে, এখানে র্যান্ডম ইমেজ আসে। এইখানে একটা কাজ করতে হবে। হ্যাঁ, দেখেন এই যে ডিপগুলো, এই ডিপগুলো আমি সিলেক্ট করবো। এই ডিপগুলোর কোনো ক্লাসের নাম নাই। হ্যাঁ, আলাদা আলাদা করে সিলেক্ট করবো। তাও আবার মেইনের ভিতরে প্রথম যে চাইল্ড সেটা সিলেক্ট করবো। দেখেন কিভাবে, ওভার ডট মেইন, এইটার ভিতরে কোলন দিলাম, কোলন দিয়ে বললাম ফার্স্ট চাইল্ড। আচ্ছা, মেইনের ভেতরে ডিভ দিয়ে নিদুর, মেইনের ভেতরে ডিভ আছে, তাই না? অনেকগুলা ডিভ আছে, কিন্তু আমি কত নাম্বার ডিভটা চাচ্ছি? প্রথম ডিভটা চাচ্ছি। এর জন্য দিলাম কি ফার্স্ট চাইল্ড। এই ফার্স্ট চাইল্ডে এসে আমি যে কোনো কাজ করতে পারি। আপাতত দেখতে যাচ্ছি কাজ করে কিনা। ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, এই কাজ করে না কেন? এই যে আসছে, তাই না? রেড দিয়ে, ও রেডের উপরে ইমেজ চলে আসছে। তাহলে আপাতত দিয়ে দিই ভিজিবিলিটি হিডেন, অথবা হ্যাঁ দিয়ে দিই ভিজিবিলিটি হিডেন। ফার্স্ট ডিপটা দেখা যাচ্ছে না, তাই না? তার মানে কাজ করছে। এখানে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে একটা নাম দিতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে গ্রিড এরিয়া। কি ইউজ করতে চাচ্ছি? গ্রিড এরিয়া। আচ্ছা, এই যে আমি গ্রিড টেমপ্লেট কলম ইউজ করছি না, এরকম কিন্তু গ্রিড টেমপ্লেট রোজ ইউজ করেছে। কলম হচ্ছে কলম ওয়াইজ কাজ করে, রোজ রো ওয়াইজ কাজ করে। এর জন্য আমি এটা দেখাচ্ছি না, কিন্তু গ্রিড টেমপ্লেট এরিয়া আছে, এখন আমি সেটা দেখাতে চাচ্ছি। তো এইটার ভিতরে আমি একটা নাম দিতে চাচ্ছি, গ্রিড টেমপ্লেট এরিয়া। এটার নাম কি দেওয়া যায়? গ্রিড টেমপ্লেট এরিয়া, ওটা উপরে ইউজ করবো একটু পরে, পুরো জিনিসটাই চেঞ্জ করে ফেলাবো। তাহলে হচ্ছে কি গ্রিড টেমপ্লেট এরিয়া, এরিয়ার নাম কি দিচ্ছি? এরিয়া 1। এরপরে দেখেন, আচ্ছা এআই ইউজ পরে করি আমি। রাখেন ডট মেইন, এইটার ভিতরে কি আছে? ডিভ আছে, কিন্তু সেকেন্ড চাইল্ড বলে কিছু নাই। আছে কি যে এন দিয়ে নাম্বার বোঝায়, টিএচ মানে কততম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ লাস্ট, দেখবে যে টিএচ ইউজ করে এখানে। হ্যাঁ, এনটিএস ড্যাশ চাইল্ড মানে কততম চাইল্ড? 2 নম্বর সন্তান। তার মানে মেইনের ভিতরে ডিভের এই যে 2 নম্বর ডিভ এটা, তাই না? এই ডিভে আমি কিছু অ্যাপ্লাই করতে চাই, আপাতত কিছু না, গ্রিড এরিয়া 2 দিয়ে দিব। এই নামগুলা পরে আমি উপরে ব্যবহার করবো। এখানে গ্রিড টেমপ্লেট কলমসে দিয়ে গ্রিড টেমপ্লেট এরিয়া দিয়ে আমি ইচ্ছা মতো ডিভগুলাকে সাজাইতে পারবো। 6 পর্যন্ত চলে আসছে। শেষেরটা আমি 6 দিতে পারি, অথবা কি দিতে পারি বলেন তো? লাস্ট চাইল্ড দিতে পারি। ঠিক যেমন ফার্স্টেরটা আমি এনটিএস চাইল্ড 1 দিতে পারি, অথবা ফার্স্ট চাইল্ড দিতে পারি। ঠিক তেমনি শেষেরটা এনটিএস চাইল্ড, এখানে 6টা চাইল্ড, তাই না? 6 দিতে পারি, অথবা লাস্ট চাইল্ড দিলে শেষের চাইল্ডটাকে বোঝায়। এইভাবে হচ্ছে গিয়ে আমি একটা নতুন সিলেক্টর আজকে শিখলাম, যে কীভাবে সন্তান সিলেক্ট করতে হয়, তাই না? কত নাম্বার চাইল্ড সিলেক্ট করতে হয়। তো এইটাও একটা সিলেক্টর আরও দেখবো, সমস্যা নেই। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে অনেকগুলো সিলেক্টর দেখতেছি, তাই না? এই যে আমি কততম রিভিউ অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটা সিলেক্ট করার জন্য আমি এভাবে এনটিএস চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এই 3টা শিখলাম। ওকে, আর এটার ভিতরে আমি আলাদা আলাদা ক্লাস দিতে পারি, আলাদা আলাদা সিএসএস দিতে পারি বললাম। আলাদা আলাদা সিএসএস দেওয়া যেতে পারে, কিন্তু আপাতত আমি যে গ্রিড নিয়ে কাজ করে, তো এরিয়া 1 থেকে এরিয়া 6 এই 6টা জিনিস নিলাম।
আর জিনিসটা কি নষ্ট হয়ে গেছে? এরিয়া উপরে যেটা করব, আচ্ছা নিচের এই 6টা আগে তুলে ফেলছেন, তুলেন। জাস্ট এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 59 চিনেন? জি স্যার। কোথায়? স্যার এটা মেবি আমেরিকা। 51 না 59? স্যার না 1 হবে 51 সো জিনিস ইউএফও এখানে ক্র্যাশ করছে শিওর? স্যার এটা বলে তো শুনছি যে এটা গুজব হবে মনে হয়। ক্ষেত ছিল, ওই ক্ষেতের মধ্যে আপনার ওই ক্র্যাশ করছে, পরে ওই এরিয়াটাকে এরিয়া 51 বানাই দিয়েছে। আই ডোন্ট নো এটা তো সত্যি না। আচ্ছা এটাকে তুলে আমাকে দেখেন, এখানে গেট টেমপ্লেট কলম না দিয়ে আমি কি দিচ্ছি, গেট টেমপ্লেট। এই এটা কমেন্ট করে দিই, গ্রেট টেমপ্লেট রোস আছে, গ্রেট টেমপ্লেট কি দিব, এরিয়া। আচ্ছা এআই দিয়ে দিছে, যাই হোক। তারপরে আমি সহজে করি, দেখেন প্রথমে এই যে একটা ইনভার্টেড কমা নিলাম, একটা ইনভার্টেড কমা মানে হচ্ছে কি একটা লাইন নিচ্ছি, রো নিচ্ছি। এটার ভিতরে প্রথমে দিলাম এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3। দরকার আমি ইন্টার দিয়ে জায়গা করে নিই সুন্দরভাবে, তার লাইন বাই লাইন দেখা যাচ্ছে। কোলন দিলাম, প্রথমে এরিয়া 1, তারপর হচ্ছে এরিয়া 2, তারপর এরিয়া 3, তারপর দ্বিতীয় লাইনে আবার ইনভার্টেড কমা না, তার মানে আরেকটা লাইন তৈরি হবে, আরেকটা রো তৈরি হবে। সেখানে আবার 3টা নিছি, আসছে 3টা। ও শিট স্যার তাহলে তো ইয়ার কাজটা খুব স্মুথলি হয়ে গেছে। ফোর র্যাম কি যেন হয়েছে, ইমেজের সাইজ বড় হয়ে বাইরে হয়ে গেছে। ইমেজ 100% দিয়ে দিই। একটা কাজ করে দিই, ওই যে আপনাদের ওটা ইউজ করি আমি, মেইনের হাইট কত দিচ্ছে 100 বিএস, তাই না? এখানে দিয়ে দিই ম্যাক্স কন্টেন্ট, তাহলে এবার কভার করছে মেইনটা, তাই না? আমার ইমেজ প্রচুর বড় হয়ে গেছে। আচ্ছা এরিয়া 1, এরিয়া 2, এই যে প্রথম ডিপটা হচ্ছে এরিয়া 1, তাই না? সেকেন্ডটা হচ্ছে এরিয়া 2, থার্ডেরটা হচ্ছে এরিয়া 3। তাহলে প্রতিটা রোয়ে কয়টা করে কলাম আছে? 2টা করে নাকি? এখন যদি আমি 4টা করে, সরি 3টা করে আছে, তাই না? দেখেন 4টা করে নিই, এরিয়া 2 দিলাম এখানে একটা, তাহলে এখানে 4টা হইলো, এখানে কত হয়ে গেছে, 3টা হয়ে গেছে। এখানে এরিয়া 4 দিয়ে দিই, তাহলে 2টা আছে, 4 কয়টা আছে, 2টা। আই বড় না কেন, কি যেন ঝামেলা হয়েছে রে। স্যার একই জিনিস দুইবার দিয়েছেন কি এই জন্য ইয়ে করছে, ইগনোর করছে। একই জিনিস 2বার দিচ্ছে এর জন্য না, না গ্যাপ আছে না, ঠিক আছে। 2বার দিলে জিনিসটা বড় হয়ে যাওয়ার কথা। সেভ করছি না, সেভও তো করছি। ওয়ান ওয়ান দেই, এই হয়েছে হয়েছে। এই প্রথমেরটা বড় হয়েছে, মাঝেরটা 2টা ঘর নিছে, তাই না? শেষেরটা স্যার ওই জন্য ওই যে দুটো আবার একটা ঘর। দেখেন এখানে প্রথম লাইনে এটা কি এরিয়া 1 আছে, দ্বিতীয় লাইনে এটাও কি এরিয়া 1 আছে। তাহলে দেখেন এরিয়া 1 উপরের রোতেও আছে, নিচের রোতেও আছে, এখানে উপরের রোতেও আছে, নিচের রোতেও আছে।
ইমেজগুলো অনেক বড় হয়ে গেছে, যেন ঝামেলা হতে চাচ্ছে। দ্বিতীয়টাই কি, এরিয়া 2 আছে তাই না, দুইটা। তা সেকেন্ডটাতে দেখেন, এই যে নিচের 2 ঘর দেখেন আর উপরে এটা দেখেন, 2 ঘর জায়গা দখল করে ফেলছে না? জি স্যার। তাহলে উপরে নিচে পাশাপাশি এভাবে কি জায়গা দখল করে কাজ করতে পারবেন? স্যার এটা হচ্ছে ম্যাজিক বোর্ডের মধ্যে যায় না, ইমেজের ম্যাজিক বোর্ড। জোস। ডান। জি স্যার। ডান 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 ডান। আচ্ছা, এগুলো কি 1000 জায়গায় অন্য কিছু দেওয়া যায়? এক হাজার জায়গায় কত দেওয়া যায়? 500 দিয়ে দেখি। কেটে যাচ্ছে তাই না? সমর্থ দেবেন। 1000ই থাকুক। এরিয়ার কাজটা, যে এরিয়ার নাম দিয়ে আমি জিনিসগুলো কোনটা পাশে থাকবে, কোনটা ডাবল সাইজ হবে, কোনটা সিঙ্গেল সাইজ হবে, কোনটা উপরে নিচে মার্জ হবে, কোনটা পাশাপাশি মার্জ হবে। এই যে এরিয়া 2 দুইটা পাশাপাশি মার্জ হয়েছে তাই না? স্বাস্থ্য করার কথা চাই। ডিভের কি একটা ওয়েট দিয়ে দিব? আর বাকি দেখবো ইংলিশ। একটা ফিক্স উইথ দিয়ে দিলাম, ঝামেলায় পড়ে গেলাম তাই না? কোনটাই দিলে নিচে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এবার ঠিক আছে। তো এইটা হচ্ছে মিলে নাই কেন? এরিয়া 2 হাইট বাড়ছে, উইথটা পারে নাই। এই যে যেই উইথ দিয়ে দিছি ফিক্সড, উইথ কি দিবে স্যার এটা 200? দিলে তো সমস্যা হচ্ছে আবার। এই যে এরিয়া 2 আছে না, জি স্যার। এরিয়া 2 দুইটা মার্জ হচ্ছে না। আর ওইটা না দিই, স্যার এটা প্রত্যেকের জন্য হয়ে গেছে। স্যার এগুলোকে সেন্টারে আনা যায়, এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছিলাম তো, কিন্তু ওই যে প্লেস আইডেন্ট সেন্টার। প্যাডিং বাড়ায় দেবো এখানে, চলে তাই না? প্যাডিং উপরে দিও নি। উপর দিয়ে নিয়ে নিচ্ছে তাই না? তাও অনেক বড়। উপরে নিচেই ভালো ছিল। তাহলে মূল বিষয় বুঝার বিষয় কোন জায়গাটা? মূল বিষয় বুঝার বিষয় এই জায়গাটা।
স্যার অ্যালাইনমেন্টের সেন্টার তো লাগবে জাস্টিফাই আপনার বের হয়ে যাচ্ছে, তাহলে এটা দেন হাইট ম্যাক্স কন্টেন্ট। অ্যালাইন আইটেমস নর্মালি উপরে নিচে কাজ করে ওয়াই অক্ষ বরাবর, আর জাস্টিফাই কন্টেন্ট নর্মালি এক্স অক্ষ বরাবর কাজ করে। কিন্তু এই ভাগটা করতে পারছেন? জি স্যার হয় না? এরিয়াগুলোর নাম ঠিক মতো দিয়েছেন নাকি দেখেন, চাইল্ডগুলো ঠিক মতো সিলেক্ট করেছেন নাকি এটা দেখেন, দেন হচ্ছে গিয়ে এখানে গেট টেম্পলেট এরিয়াটা ঠিক মতো দিয়েছেন কিনা। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে তো হ্যাঁ মানে মাঝখানে আসে, ঠিক আছে, এটা না দিলেও চলে মনে হয় না, এই মুহূর্তে না দিলেও চলে, সমস্যা নেই। ইমেজ বড় হলে প্যাডিং দিয়ে দিতে এই 200 দেন প্যাডিং বিশের পাশে 20 পিক্সেলের পাশে ঠিক আছে আমি একটু বিশেষ আছে তো করে করতে হবে আমাদের কপা হয়েছে? আচ্ছা আসি, যার কাকার আমি একটু দেখেছিস। উপরে
তো স্পেসিংটা ভেরিফাই আমরা যে ইনভার্টেড কমা আবার নিচ থেকে কাটিয়ে দিচ্ছি এটা আমাদের শেষে সব আসে ইনভার্টেড কমা আসে উনি আবার কমা দিয়ে ফেলছে হ্যাঁ না না এই যে এটা যেরকম ইনভার্টেড কমা দিচ্ছে ইনভার্টেড কমা দিচ্ছে ওই লাইনে কি করবো আই হ্যাভ কি করবো এই যে আমি কি সাইন দিয়েছি বাবা সাইনটা আমি সাইন কলম দিয়েছি হ্যাঁ মিটারটা আছে একটা বেশি আছে স্লাইডে সেভ এটা ঠিক হয়েছে এখন হচ্ছে গিয়ে এখানে পুরো কোনো ফিচার এরিয়া বানাবো হ্যাঁ সব করে ঠিক করে দিলে এগুলো বড় হয়ে যাবে একটা গেট টেম্পের কলম চলে না গেট টেম্পের এরিয়া এগুলো বড় বড় অনেকগুলো ছোট উঠে জায়গা নেওয়ার জন্য জায়গা নিতে পারছো সবই এক সাইডে আমার থেকে অ্যাক্সেস পাইছে এরকম হ্যাঁ আমারটাও বড় ছোট হাইট স্যার ওর উইথটা বাইরে থেকে হাইটটাও বেড়ে গেছে বুঝছেন পাশেরটা সেভাবে নিচে নিচেরটা ছোট এটা তো আমরা টেবিলের মধ্যে মাঝখানে একটু বড় হওয়ার কথা পরের জন্য আউটডোর
না যেভাবে দেখেছি পুরোটা নিচ্ছে আপনি প্যানিক নিচ্ছেন নাকি বডি কি সবই করে দিচ্ছে মেইন যে কন্ট্রোলটা ফাইনাল আপনার সময় ডট দেওয়া লাগে না ডট আমার এরিয়া ওয়ান
আচ্ছা, আপনাদের অন্য ব্যাচে একটা কাজ দিছি, সেই কাজটা আপনাদের অর্ধেক দিছে, অর্ধেক দেয়নি, হ্যাঁ? সেটা একটু আজকে দেখি করার চেষ্টা করেন। এটা তো করছেন তাই না? এটার উপর মাউস নিলে এটা জার্মানির পতাকা হয়ে যাবে। এটা করেন, এটা টাস্ক করেন। এখন করবেন। আগের এক্সপিরিয়েন্স কি ছিল? শুধু বেলজিয়াম ছিল তাই না? মাউস উপরে নিলে জার্মানির ফ্ল্যাগ হয়ে যাবে। ও আবার ছবি দিয়ে করেন না, হ্যাঁ দিয়ে করেন। বেলজিয়ামের ফ্ল্যাগ লিখা চেঞ্জ করতে চাচ্ছেন? বিফোর আফটার হলে ভালো হইতো, পরে করাবো না, কিন্তু আগে এটা করেন দেখি। ওনাদেরকে করাইছি, ট্যাক্স দিয়েছিলাম। ও আচ্ছা, স্যার একটু উপরে দেখি কি কালার হয়, উপরে কালো লাস্ট তারপর বলুন। দেখি কি আগে পারেন।